ফেসবুকে অরিজিনাল কন্টেন্ট পোস্ট করো, তারপরেও যদি তোমাদের এমন কন্টেন্ট মনিটাইজেশন পলিসি এসে থাকে, তাহলে কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ তোমরা কখনোই পাবে না। হ্যাঁ, ঠিকই শুনেছো, কখনোই পাবে না। তার জন্য তোমাদের এটি কিন্তু ঠিক করতে হবে। তো যেমন এখানে দেখতে পাচ্ছ যে এখানে এই যে রাইট চিহ্ন এটা উঠে আছে, তো তোমাদেরও কিন্তু এমন কন্টেন্ট মনিটাইজেশন পলিসির যে এটি ক্রস চিহ্ন দেখাচ্ছে, এটি কিন্তু তোমাদের এমন রাইট চিহ্ন লাগবে। তো চলো দেরি না করে ভিডিও আগে বাড়ানো যাক। স্টেপ বাই স্টেপ তোমাদেরকে দেখিয়ে দেবো কিভাবে কন্টেন্ট মনিটাইজেশন পলিসি রিমুভ করবে। তো চলো ভিডিও শুরু করা যাক। শুরু করার আগে তোমার কাছে একটা ছোট রিকোয়েস্ট করব, তোমরা যারা চ্যানেলটিতে নতুন এসেছো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন, কারণ শুধুমাত্র ফেসবুক রিলেটেড ভিডিও প্রতিদিন এই চ্যানেলে আপলোড করা হয়। তো চলো ভিডিও আগে বাড়ানো যাক। তো তার জন্য যে কাজটি করতে হবে, তোমাদের ফার্স্ট এখান দিয়ে এই পেজটির একটা স্ক্রিনশট তোমাদের নিয়ে নিতে হবে। তো এই স্ক্রিনশটটি নেওয়ার পরে তারপরে কি করবে, একটু ব্যাক করে যাবে। ব্যাক করে যাওয়ার পরে এখানে তোমাদের যে হোম বলে যে অপশানটি আছে এখানে চলে আসবে। এখানে আসার পরে ব্যাক করে যাবে। ব্যাক করে গিয়ে এই যে 3 ডট লাইন দেখতে পাচ্ছ, এই 3 ডট লাইনে তোমরা ক্লিক করে দেবে। তো 3 ডট লাইনে ক্লিক করে দিলাম। এখানে ক্লিক করার পরে স্ক্রল ডাউন করে নিচে চলে যাবে। যাওয়ার পরে এখানে দেখতে পাবে যে ইওর পেজ লিঙ্ক। তো তোমাদের যদি প্রোফাইল থাকে তাহলে একটা প্রোফাইল দেখাবে। তো এখান দিয়ে তোমরা এই কপি লিঙ্ক করে নেবে, পেজ অথবা প্রোফাইলের লিঙ্কটি কপি করে নেবে। তো আমি এখান দিয়ে কপি করে নিলাম। কপি করার পরে ব্যাক করে যাব, একদম হোম পেজে চলে আসব। হোম পেজে আসার পরে এখানে চলে যাব আমরা সিম্পল চ্যাট জিপিটিতে। তোমাদের যাদের চ্যাট জিপিটি নেই তোমরা প্লে স্টোরে গিয়ে ডাউনলোড করে নেবে। তো এখানে আমি চ্যাট জিপিটি চলে এলাম। আসার পরে এখানে তোমাদের একটা সিম্পল প্রম্পট তোমাদের দিতে হবে যে ফেসবুক টিমের কাছে একটি রিপোর্ট করব। তো বন্ধুরা এখানে দেখো আমি কিন্তু এখানে একটা ফর্ম দিয়েছি, যে কি ফর্ম দিয়েছি তোমরাও সেম এইভাবে লিখে দিতে পারো। তো এখানে দেখতে পাচ্ছ ফেসবুক টিমের কাছে একটি রিপোর্ট করব কন্টেন্ট মনিটাইজেশন পলিসি রিমুভ করার জন্য, তার জন্য একটি রিপোর্ট তৈরি করে দাও ইংরেজিতে। তো এখানে দেখতে পাচ্ছ চ্যাট জিপিটি কিন্তু সুন্দর করে একটি আমাদের রিপোর্ট তৈরি করে দিয়েছে। তো এখানে দেখতে পাচ্ছ চ্যাট জিপিটি কিন্তু সুন্দর করে একটি প্রম্পট আমাদের লিখে দিয়েছে। তো এখান দিয়ে সিম্পল আমি তোমাদেরকে একটু দেখিয়ে দিই, এইভাবে যে প্রম্পটটি তোমাদেরকে দেবে সেই প্রম্পটটি এখান দিয়ে কপি করে নেবে। তো কপি করার আগে তোমাদেরকে বলবো, এখানে একটি অপশান দেখতে পাচ্ছ, এখানে লেখাটি যে ইয়োর ফুল নেম পেজ নেম, তোমাদের পেজ হলে পেজের নামটি এখানে দিয়ে দেবে। আর পেজের যে লিঙ্কটি আমরা কপি করেছি অথবা প্রোফাইলের যে লিঙ্কটি কপি করেছি সেটি এখানে দিয়ে দেবে। তার নিচে আছে যে ইয়োর কন্ট্যাক্ট ইমেল, তোমাদের ফেসবুক রিলেটেড অথবা অন্যান্য যে ইমেলগুলো আছে সেই ইমেলটি এখানে বসিয়ে দেবে। তো সিম্পল এখানে কি করব, আমরা এখান দিয়ে পুরোটা কপি করে নেব। এই ডিআর সাপোর্ট থেকে এখান দিয়ে কপি করব। তো এই ডিআর ফেসবুক সাপোর্ট টিম এখান দিয়ে এটাকে পুরোটা কপি করব। তো এখান দিয়ে সেম টু সেম আমি যেভাবে করছি তোমরা এইভাবে কপি করে নেবে। তো এখান দিয়ে এইভাবে কপি করার পরে এখান দিয়ে কপি করে নেবে। কপি করার পরে এটি তোমাদের আবার ফেসবুকে চলে যেতে হবে। তো আমি এখান দিয়ে কপি করে নিয়েছি। কপি করার পরে কাট করে আবার ফেসবুকে চলে যাব। তো এখান দিয়ে আবার ফেসবুকে চলে এলাম। ফেসবুকে আসার পরে তোমাদের কি করতে হবে, স্টেপ বাই স্টেপ দেখতে থাকো, নাহলে কিন্তু কেউ বুঝতে পারবে না। তো এখান দিয়ে চলে যাব আবার প্রোফাইলে। তো এখানে প্রোফাইলে চলে গেলাম। প্রোফাইলে যাওয়ার পরে প্রফেশনাল ড্যাশবোর্ডে চলে যাব। যাওয়ার পরে একটু স্ক্রল ডাউন করে নিচে চলে যাব। তো এখান দিয়ে নিচে যাওয়ার পরে এই যে সাপোর্ট বলে যে অপশনটি দেখতে পাচ্ছ এখানে ক্লিক করে দেবো। তো এই সাপোর্টে আমরা ক্লিক করে দিলাম। দেওয়ার পরে এখানে দেখতে পাবে যে টেকনিক্যাল ইস্যু বলে একটি অপশান আছে। তো এখানে দেখতে পাচ্ছ রিপোর্ট টেকনিক্যাল প্রবলেম বলে একটা অপশান আছে, এখানে আমরা ক্লিক করে দেবো। তো এখানে ক্লিক করে দিলাম। ক্লিক করার পরে একটু তোমাদের অপেক্ষা করার পরে দেখতে পাচ্ছ এখানে কিন্তু একটা নতুন ফেস চলে এসেছে। তো এখানে দেখতে পাচ্ছ এখানে নিচে আছে ডোন্ট ইনক্লুড আর ইনক্লুড বলে একটি অপশান আছে। তো তোমাদের কি করতে হবে, তোমাদের এই ইনক্লুডে ক্লিক করে দিতে হবে। তো আমি এখান থেকে ইনক্লুডে ক্লিক করে দিলাম। দেওয়ার পরে তোমাদের যদি পেজ থাকে তাহলে পেজটি এখান দিয়ে সিলেক্ট করে নেবে, আর যদি প্রোফাইল থাকে তাহলে প্রোফাইল সিলেক্ট করে নেবে। তো এখানে দেখতে পাচ্ছ বন্ধুরা এখানে কিন্তু দুটি অপশানই আছে, যে এক নম্বরে আছে প্রোফাইল, এখানে আছে পেজ। তো তোমাদের যদি পেজ থাকে পেজটি সিলেক্ট করবে, যদি প্রোফাইল হয় তাহলে প্রোফাইল সিলেক্ট করবে। আমার এটি পেজ, তাহলে আমি এটি পেজ সিলেক্ট করে নেব। নেওয়ার পরে এই যে এখানে অপশানটি দেখতে পাচ্ছে ডিসক্রাইব ইয়ার ইস্যু, তোমার যে ইস্যুটি এসছে সেটি এখানে তোমাদের দিতে হবে। মানে চ্যাট জিপিটি থেকে যে প্রম্পট আমরা নিয়েছিলাম সেটি এখানে আমরা পেস্ট করে দেবো। তো এখানে আমি পেস্ট করে দিলাম, তোমরাও পেস্ট করে দেবে। তোমরা একটা জিনিস মাথায় রাখবে, এখানে কিন্তু নামগুলো দিয়ে নেবে।
যে যেমন যেমন বলেছিলাম তেমন দিয়ে নেবে। দেওয়ার পরে এখানে এই আপলোড ফ্রম ফোন এটি তোমাদের ক্লিক করে নেবে। নেওয়ার পরে এখানে আমি ক্লিক করে দিলাম। দেওয়ার পরে এখানে যে আমি স্ক্রিনশটটি এখানে দিয়েছিলাম সেই স্ক্রিনশটটি এখানে অ্যাড করে দেবে। তোমরা যে স্ক্রিনশটটি নিয়েছো সেটি অ্যাড করে দেওয়ার পরে এখানে এই যে কর্নারে একদম দেখতে পাচ্ছ সেন্ড বলে একটি লোগো আছে, শেয়ার, এখানে তোমরা ক্লিক করে দেবে। তো আমি এখানে ক্লিক করে দিলাম। দেওয়ার পরে কিছুক্ষণ অপেক্ষা করতে হবে। অপেক্ষা করলে কিন্তু এটি ফেসবুক টিমের কাছে চলে যাবে, আর গেলে তারা রিভিউ করে দেখবে। তো এখানে দেখতে পাচ্ছ আমার সেটি সাবমিট হয়ে গেছে। তো তার ফেসবুক টিম দেখার পরে কিন্তু তোমাদের পেজটি ঠিক করে দেবে। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন।